নির্বাচনের যে পূর্ব শর্তগুলি সরকারের পালন করা উচিত, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আংশিকভাবে না, আমি বলবো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দুই ধরনের অস্ত্র জনগণের কাছে আছে। একটা হলো পুলিশের থেকে লুট করা অস্ত্র। 2024 সালে সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে এবং আওয়ামী সমর্থক যে সমস্ত পুলিশ, তারাও অনেকগুলি অস্ত্র এদিক ওদিক সরাই দিয়ে লুণ্ঠনের কথা বলেছে। এছাড়াও অনেকগুলি অবৈধ অস্ত্র গত 15 বছরে বাংলাদেশে আছে। আমার জানা মতে আওয়ামী লীগ সরকার 96 সালের পর থেকে প্রায় 20,000-এর উপরে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিশ নেই। এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথায় বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল, দলগুলি ছিল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল। এই মামলাগুলির মধ্যে হয়তো 5%, 10% ভুল থাকতে পারে, কিন্তু 90% মামলাগুলি সত্য। কে বা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে। অন্য জায়গায় বিগত 1.5 বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক ওসির কাছে, আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এগুলি চার্জশিট দাখিল করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? আবার নির্বাচন করতে চাইলেও সেটার সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সুতরাং জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা অমূলক নয়, অহেতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না। আজকে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, পাচার হওয়া টাকাগুলি আনার ব্যাপারে সঠিক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। অনেকগুলি ব্যাংক ভালো ছিল, যেমন আরাফা ব্যাংক, এগুলি ভালো ব্যাংক ছিল। আওয়ামী লীগের শুধু একজন ডাইরেক্টর ছিল, একজন ডাইরেক্টরের কারণে আরাফা ব্যাংকটা সরকার এটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাহলে বাকি ডাইরেক্টররা কি অপরাধ করেছে? অনেক কর্মচারীদেরকে ব্যাংক থেকে ছাঁটাই করেছে। এটা তো যারা ব্যাংকের মালিক তাদের দোষ হতে পারে, যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নাই। তারা তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে এই চাকরিটা পেয়েছে। আজকে যে বারবার প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন তিনি সরকারের থেকে নতুন নতুন চাকরির ব্যবস্থা করবেন, আপনারা দেখেছেন 1.5 কোটির উপরে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 1.5 বছরে, এবং যাদের চাকরিতে ছিল তাদেরকেও বিদায় করেছে। আমরা বারবার এই জায়গা থেকে অ্যাপিল করেছি, ব্যাংকের থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হোক। মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব
মানবিক কারণে এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারা সোয়ামোটোভাবে গ্রহণ করতে পারেন না। এটা হলো একটা মানবিক কারণ। কারো মামলা না করলেও অনেক ক্ষেত্রে আপনারা সোয়ামোটো করে রায় দিতে পারেন, এটা অনেক সময় আপনারা রায় দিয়েছেন। তারপরে আসেন অর্থনৈতিক। মাইকটা বন্ধ করলে কেন? এতক্ষণ তো ঠিকই চলছিল।